আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেলের আজকের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকের তৃতীয় ক্লাসে যাওয়ার আগে আমরা বিগত ১ এবং ২ এই দুই ক্লাসের পড়াগুলো সংক্ষেপে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। কারণ হলো আমাদের আজকের ক্লাস বিগত দুই ক্লাসের সাথে সম্পর্কিত। আর আমাদের প্রত্যেকটা ক্লাস এমনভাবেই সাজানো যে পূর্বের ক্লাস যদি আমরা ভালো করে না বুঝি তাহলে পরবর্তী ক্লাসটা বোঝা আমাদের জন্য অনেকাংশে কঠিন হবে। একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে কানেক্টেড। এর কারণ এটা স্পষ্ট, খুবই স্পষ্ট। আরবি ভাষায় একটা বিষয় আর একটা বিষয়ের সাথে সম্পর্কিত। তো চলুন আমরা আজকের ১ নাম্বার ক্লাসের আলোচনাগুলো আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। ক্লাস ১ এ আমরা আলোচনা করেছিলাম ফেইলের পরিচয় নিয়ে, তাই না? ফেল কাকে বলে? যে শব্দ কাজ করা বোঝায় অর্থাৎ ক্রিয়া বোঝায় সেটাই তো ফেল, ওস্তাদ, তাই না? ফেলের পরিচয় জি যে শব্দ জি কাজ করা বোঝায়। আচ্ছা, আরবি ভাষায় ফেল কত প্রকার ওস্তাদ? মূলত চার চার প্রকার। প্রকার। চার ৪ প্রকার প্রকার। এটাই হলো মাদি আমাদের আজকের আলোচ্য বিষয়। এটা আমাদের প্রয়োজন হবে। আরবি ভাষায় ফেল সমূহ মূলত ৪ প্রকার: মাদি, মুদরে, আমর, নাহি। তো মাদি, মুদরে, আমর, নাহি, এই মাদির আবার ৪টা শাখাগত প্রকার আছে, তাই না? শাখাগত ৪টি প্রকার আছে। সেই প্রকারটা কিন্তু আমরা পড়েছি ওস্তাদ, তাই না? মনে আছে? তারপর আমরা ইউস শিখেছি মাজদার কাকে বলে। মাজদার ১ নম্বর ক্লাসে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। জি, যেখান থেকে ক্রিয়া মানে তৈরি হয় ওই মূল শব্দ, রুট অফ ভার্ব, এটাকে মাজদার বলে। তো এটাই ছিল আমাদের ১ নম্বর ক্লাসের পড়া। তাহলে ১ নম্বর ক্লাসের ফেল পরিচিতি। ফেল মূলত ৪ প্রকার: মাদি, মুদারে, আমর, নাহি। এটা ছিল আমাদের ক্লাস ১ এর পড়া। আর ক্লাস ২ এটা তো আজকে আমরা শেষ করলাম এবং আপনারা পড়া শুনিয়েছেন। সেটা হলো কি? সিগা ও অর্থ সহ মাদির পূর্ণ রূপান্তর। এটা আপনারা শিখেছেন। মাদির ৪টি শাখাগত প্রকার রয়েছে, সেগুলোর নাম আপনারা শিখেছেন, তাই না? সেগুলোর অর্থ কেমন হয় সেটাও আপনারা শিখেছেন। ওস্তাদ, এই ২ ক্লাস কি ক্লিয়ার সবার সামনে এখন? জি জি হুজুর। ক্লিয়ার। জি জি ক্লিয়ার, ক্লিয়ার। তাই না? জি ওস্তাদ, জি এবার আসুন, আলহামদুলিল্লাহ। ইউসুফ ক্লিয়ার। তাহলে এই যে ২ মিনিটের মধ্যে আমরা যে ২টা ক্লাস রিভিশন দিলাম, এর ফায়দাটা কি হচ্ছে? এখন আপনারা ৩য় ক্লাসে ঢুকবেন, তখন বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি আজকে ৩য় ক্লাসে। ৩য় ক্লাসে আমরা আলোচনা করব মুদরের পরিচয়। আচ্ছা, মুদরে জিনিসটা কি? ফেল যে মূলত ভবিষ্যৎকাল। ৪ প্রকার, তাই না? ফেল মূলত হুম। ৪ প্রকার: মাদি, বর্তমান মুদরে। ভবিষ্যৎকাল। তাহলে মুদারে। মাদির ব্যাপারটা আমাদের আলোচনা করা কমপ্লিট অনেকাংশে। এখন আজকে আলোচনা হলো মুদরে। তো মুদরে কাকে বলে আমরা সেটা জানবো, মুদরের পরিচয়। যদিও ১ নম্বর ক্লাসে আমরা মুদরের পরিচয় কিছুটা হলে বুঝেছি। সেটা কি? বর্তমান ও ভবিষ্যৎকাল, মানে যে ক্রিয়াগুলো বর্তমান এবং ভবিষ্যৎকাল একসাথে বোঝায় তাকে মুদরে বলে, তাই না ওস্তাদ? এবং সেটার ইয়েস অর্থ স্যার। কেমন হয়? এই যে ইখলুক, তিনি সৃষ্টি করেন, করেছেন, করবেন, এইরকম অর্থ দেয় মুদারে। তো তারপরেও আমরা ৩ নম্বর ক্লাসে মুদারের পরিচয় সম্পর্কে জানবো। দেখেন, মুদারের পরিচয়: যে ক্রিয়াগুলো একই সাথে বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে তাকে মুদারে বলে। যেমন আন্নাসরু, সাহায্য করা, এই মাজদার থেকে ইয়ানসুরু, সে সাহায্য করে, করছে, করবে। তাহলে মুদরের পরিচয় কি আপনারা পেয়েছেন না উস্তাদ? কি বলেন, পেয়েছেন? ইয়েস জি স্যার। ওস্তাদ, জি। জি। এখন আমরা মুদরের পরিচয় পাওয়ার পরে আমরা এবার যাচ্ছি মুদরের রূপগুলো আমাদের এখন জানতে হবে। জি, মুদরের মুদরে ক্রিয়া রূপান্তর। রূপান্তর মানে কি? একটা রূপ থেকে আরো রূপ তৈরি করা, এটাকে কি? রূপান্তর, রূপ চেঞ্জ, তাই না? এখন লিখেছি দেখেন, মুদরে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান ও ভবিষ্যৎকাল। এখন গায়েবের আন্নাসরু মাজদার দিয়ে গায়েবের শব্দগুলো কি হবে, সিগাগুলো? ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা।
এগুলোর সিগাগুলো তো এটা বলা লাগবে না, এটা আপনারা জানেন কোনটা কোন সিগা। সে সাহায্য করে, করছে, করবে, এই ৩ রকমের যে কোনো এক রকম অর্থ হবে। তারা দুজন সাহায্য করে, করছে, করবে, তারা সবাই সাহায্য করে, করছে, করবে। আচ্ছা, এখন আমি পড়াগুলো একটু দিয়ে যাই, বুঝাবো পরে। তারপর দেখেন হাদেরের রূপগুলো দিয়েছি এখানে। তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা। এরপর মুতাকাল্লিম হলো আনসুরু, নানসুরু, আনসুরু, নানসুরু। এই মুদরের ৪টা রূপ আমাদের মুখস্থ করতে হবে। এই ৩ ধরনের রূপ, গায়েব, হাদের, মুতাকাল্লিম। তা আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে একটু মুখস্থ করায় দিতে চাই। একটু কৌশল অবলম্বন করব আমরা, একটু বাচ্চার মতো হয়ে যাব। কিছুটা সময়ের জন্য আমি আমার পদ পদবি, আমার আর্থিক অবস্থা, আমার সামাজিক অবস্থা সবকিছু আমি ভুলে যাব, এবং কিছু সময়ের জন্য আপনারা আমার সাথে নিজেদেরকে মনে করবেন যে আমি কিন্ডারগার্টেনের শিশু ছাত্র। ওস্তাদ রেডি তো? কি বলেন? রেডি ওস্তাদ। জি ওস্তাদ জি। জি। এখন আমার সাথে সাথে একটু মনোযোগ দিয়ে এটা বলবেন। ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা। বলেন তো সবাই। ইয়ানসুরু ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। এবার আমি অফ রাখলাম, এইবার বলেন এই ৩টা। ইয়ানসুরু ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। আবার আবার বলেন, সবাই সবাই বলতে হবে। ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। এখানে কেউ কিন্তু ভাব ধরলে হবে না, হয়তো কেউ মিউট করে বলতেছে মাশাআল্লাহ, কিন্তু বলতে আপনাকে হবে। এখানে আপনারা কেউ যদি এমন করেন না আমি বলবো না, আমার একটু মান সম্মান আছে না, আপনার এই মান সম্মান নিয়ে ভাই, এই মান সম্মান নিয়ে আরবি যাইতো না। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। জি জি। ইয়ানসুরু, ইয়ানসুরানি, তো ইয়ানসুরুনা। ওস্তাদ, আমরা তাহলে এই যে ৩টা শব্দ শিখলাম, মুদরের, গায়েবের, মুজাক্কার গুলো, তাই না? একটু আমাকে শোনান তো সবাই, আবার জোর আওয়াজে শোনাবেন। ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা। এবার দেখেন, এবার আমরা বাকি ৩টা পড়বো, বাকি ৩টা। ওস্তাদ, এগুলো কিভাবে মুখস্থ করবেন? এটা এমন ভাবে মুখস্থ করবেন, এমন ভাবে মুখস্থ করবেন যেন আপনি চোখ বুঝলে ওই শব্দগুলোর রূপ আপনার চোখের সামনে ভাসে, আপনি চোখ বুঝে পড়তে পারবেন, এমন ভাবে মুখস্থ করতে হবে। মানে কেমন জানি আপনি দেখতেছেন। এটা যদি এইভাবে মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। এত মানে বুঝতে যাবেন না, এত বেশি বুঝতে যাবেন না, কিন্তু মুখস্থটা খুব ভালো হতে হবে, যেন চোখের সামনে মুখস্থ এটা। জি। তাহলে ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। তারপরে দেখেন তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। বলেন তো সবাই। তানসুরু, তানসুরানে, তানসুরুনা। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। বলেন তো সবাই আবার। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। আবার বলেন। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। আবার বারবার বলেন, বারবার বলেন। তানসুরু, তানসুরানি। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। বারবার বলেন, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই গায়েবের 6টা, গায়েবের 6টা, থার্ড পারসনের 6টা আমাদেরকে এবার একসাথে বলতে হবে। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। আমি এই স্টাইলে বলছি, আপনারা চাইলে ডান বাম ইয়ানসুরু, তানসুরু, ইয়ানসুরানে, তানসুরানে এভাবেও বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই সিস্টেমে বললে আমার কাছে সুবিধা মনে হয়। জি। তো ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। এই রূপগুলো বারবার একটু বলেন তো সবাই, এই 6টা। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা। আরেকজন বলেন উস্তাদ। ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা। বলেন উস্তাদ, বলেন। ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন উস্তাদ। আচ্ছা, এরপর দেখেন, উস্তাদ হাদের। হাদের হলো তানসুরু, তানসুরানে, তানসুরুনা। বলেন তো সবাই।
বলেন তানসুরানে তানসুরুনা আবার বলেন উস্তাদ। তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরু তানসুরানে তানসুরুনা এরপর তানসুরিনা তানসুরানি তানসুরনা এবার মুয়ান্নাস গুলো তানসুরিনা তানসুরানে তানসুরনা বলেন। তানসুরিনা তানসুরিনা তানসুরানে তানসুরনা তানসুরিনা তানসুরিনা তানসুরানে তানসুরিনা তানসুরানি তানসুরনা। উস্তাদ এবার এই হাজারের 6টা একসাথে বলেন তো, একজন বলেন হাজারের সবগুলো একসাথে বলেন। তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরানি তানসুরনা। আচ্ছা আরেকজন বলেন উস্তাদ। তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরিনা তানসুরানে তানসুরুনা। আরেকজন বলেন উস্তাদ। তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরানি তানসুরনা। জি মাশাআল্লাহ বারাকাল্লাহ। এবার দেখেন উস্তাদ আমাদের কি করতে হবে, এই গায়েবের 6টা আর হাজিরের 6টা, গায়েবের 6টা হাজিরের 6টা, এটা আমাদেরকে একসাথে বলতে হবে। আমি বলি একবার, ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা তানসুরু তানসুরানে ইয়ানসুরনা তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরিনা তানসুরানে তানসুরনা। হ্যাঁ এবার দেখেন মুতাকাল্লিম আনসুরু নানসুরু আনসুরু নানসুরু। আচ্ছা এই 14টা হাদেরের এই 14টা সিগা একজন বলেন তো সবাই। ইয়ানসুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরনা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরানি তানসুরনা আনসুরু নানসুরু। মাশাআল্লাহ আরেকজন বলেন উস্তাদ। Yangsuru yangsurane yangsuruna tangsuru tangsurane yangsurna tangsuru tangsurane tangsuruna tangsurina tangsurane tangsurna angsuru nangsuru. মাশাআল্লাহ আরেকজন বলেন, বলেন উস্তাদ। ইয়ানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরনা তানসুরু তানসুরানি তানসুরুনা তানসুরিনা তানসুরানি তানসুরনা আনসুরু নানসুরু। মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন উস্তাদ। এবার দেখেন তাহলে আমাদের 1 নাম্বার পড়া কি, এতক্ষণে কি শিখলাম? 1 নাম্বার শিখলাম মুদরে কাকে বলে, 2 নাম্বার মুদরের আন্নাসরু মাজদার দিয়ে রূপগুলো আমরা রূপান্তর বা তাসরিফ বা রূপান্তর আমরা শিখলাম, তাই না উস্তাদ? এবার আমরা এখন একটা বিষয়ে যাব, তা হলো আমরা যা জেনেছি যে মাদির 4টা শাখাগত প্রকার আছে, তাই না উস্তাদ? মনে আছে কারণ মাদির 4টা শাখাগত প্রকার? মুদরেরও ঠিক এরকম 4টি শাখাগত প্রকার রয়েছে। মুদরেরও মাদির যেমন 4টি শাখাগত প্রকার, মুদরেরও এমন 4টি শাখাগত প্রকার রয়েছে। দেখেন কি সেটা, মুদরে মুসবাত মারুফ বলেন সবাই। মুদারে মুসবাত মারুফ মুদরে ইয়ানসুরু মুসবাত সে মারুফ সাহায্য করে করবে ইয়ানসুরু। ইয়ানসুরু। আচ্ছা আরেকটা হচ্ছে মুদরে মানফি মারুফ, ওই আগে যে মাদির যে 4 প্রকার পড়েছি, মাদির জায়গাতে আপনি মুদরে লিখে দেন, মুদরে যুক্ত করে দেন, হয়ে গেল মুদরে মুসবাত মারুফ, মুদরে মানফি মারুফ, মুদরে মুসবাত মাজহুল, মুদরে মানফি মাজহুল। বলেন তো এই 4টা নাম বলেন সবাই। মুদরে মুসবাত মারুফ মুদরে মুসবাত মারুফ মুদরে মানফি মারুফ মুদরে মাজহুল মুদরে মানফি মাজহুল মুদারে মানফি মাজহুল। উস্তাদ একজন এই মুদরের 4টা শাখাগত প্রকার নাম বলেন উস্তাদ। মুদারে মুসবাত মারুফ মুদারে মুসবাত মাজহুল মুদারে মানফি মারুফ মুদারে মানফি মাজহুল। মাশাআল্লাহ যেভাবে হোক। আরেকজন বলেন উস্তাদ। মুদারে মুসবাত মাজহুল মুদরে মুসবাত মারুফ মুদরে মানফি মারুফ মুদরে মুসবাত মাজহুল মুদরে মানফি মাজহুল। মাশাআল্লাহ সুন্দর উস্তাদ। আরেকজন বলেন। মুদারে মুসবাত মারুফ মুদারে মানফি মারুফ মুদারে মুসবাত মাজহুল মুদারে মানফি মাজহুল। মাশাআল্লাহ। আরেকজন রাফি। মুদারি মারুফ মুসবাত মারুফ মুদারি মানফি মারুফ
मुदारिअ मानफी मजहूल मुदारिअ मनफू মুদারে মানফি মাজহুল। জি জি, মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো আমরা যদি মাদির এই চারটা রূপ ভালো করে শিখতে পারি তাহলে মুদারেটা কিন্তু সহজ হবে। আচ্ছা, সেগুলো রূপগুলো কি কি খেয়াল করেন একটু। ইয়ানসুরু, তাই না? সে সাহায্য করে, করছে, করবে। এখন এই ইয়ানসুরু শুরুতে যদি আপনি লা বৃদ্ধি করেন, লা, মাদির ক্ষেত্রে আপনি মা বৃদ্ধি করেছিলেন, আর মুদারের ক্ষেত্রে আপনি লা বৃদ্ধি করবেন। লা ইয়ানসুরু, সে সাহায্য করে না, করছে না, করবে না। এবার দেখেন মুদারে মুসবাত মাজহুল ইউনসরু, শুরুতে পেশ ইউনসরু, ইয়ানসুরু থেকে কি হয়ে যাচ্ছে? ইউনসরু। ইউনসরু, সে সাহায্যকৃত হয়, হচ্ছে হবে, বা তাকে সাহায্য করা হয় বা হচ্ছে হবে, তাকে সাহায্য করা হয়, হচ্ছে হবে, বা সে সাহায্য প্রাপ্ত হয়, হচ্ছে হবে, প্রাপ্তকৃত বা তাকে, যে কোনো একটা ভাবে আপনি চাইলে বলতে পারেন। লা ইউনসারু, সে সাহায্যকৃত হয় না, হচ্ছে না, হবে না, বা তাকে সাহায্য করা হয় না, বা তাকে সাহায্য করা হচ্ছে না, বা তাকে সাহায্য করা হবে না, বা সে সাহায্য প্রাপ্ত হয় না, বা সে সাহায্য প্রাপ্ত হচ্ছে না, বা সে সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে মুদরের এই চারটি শাখাগত প্রকার আমাদের রয়েছে। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? মুদরে কাকে বলে। 2 নাম্বার, মুদরের রূপান্তর, 14টা সিগা আমরা শিখলাম। তারপর আমরা শিখলাম মুদরের যে 4টি শাখাগত প্রকার রয়েছে সেটা উদাহরণ এবং অর্থ সহকারে। ওস্তাদ, এই পর্যন্ত কি সবাই বুঝছেন আলোচনা? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এরপর দেখেন মুদরে বর্তমান ভবিষ্যতের 4 প্রকার শব্দ বুঝে বুঝে বারবার উচ্চারণ করুন। দেখেন, আন্নাসরু, সাহায্য করা মাজদার দিয়ে, ইয়ানসুরু লা ইয়ানসুরু, ইউনসারু লা ইউনসারু। বলেন তো সবাই। মানে ওস্তাদ, আমরা যে এই যে 4টা প্রকার পড়লাম না মুদারের, ওইটাকে এখন খুব সংক্ষেপ করে ফেলছি। সেটা হলো এই আন্নাসরু মাজদার দিয়ে 4টা রূপ, ইয়ানসুরু লা ইয়ানসুরু, ইউনসারু লা বাড়ায়। মানে আমরা যদি এই 2টি শব্দ শিখি, ইয়ানসুরু আর ইউনসারু, তাহলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে লা বাড়ালে। ইয়ানসুরু লা ইয়ানসুরু, ইউনসারু লা ইউনসারু। ওস্তাদ, বুঝতে পারছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন ওস্তাদ, আপনার কাজ কি? আন্নাসরু, সাহায্য করা মাজদার থেকে গঠিত উল্লেখিত মুদরের রূপটি বুঝে বুঝে অন্তত 50 বার উচ্চস্বরে পড়বেন। এটা আপনার কাজ। এরপর মুদরের কোন ক্রিয়াটি কোন পুরুষের সেটা বুঝে বুঝে বারবার পড়ুন। যেমন মনে করেন আমি আপনাকে একটা শব্দ বললাম যে তানসুরুনা। আচ্ছা, এটা কোন পুরুষের? গায়েব হাজার না মুতাকাল্লিম? এটা আমার বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। জি, তাহলে মুদারের কোন ক্রিয়াটি কোন পুরুষ বা পার্সনের সেটা বুঝে বুঝে বারবার পড়ো। এখন একটা বিষয়, আমাদের শেষ আজকে আলোচনা, খেয়াল করেন উস্তাদ, মুদরের ক্রিয়াগুলো লক্ষ্য করলে দেখবেন 14টি ক্রিয়ার মধ্যে 4টি ক্রিয়ার শুরুতে, 4 ক্রিয়ার শুরুতে ইয়া রয়েছে। উস্তাদ, ইয়া আছে কয়টা শুরুতে মুদরের মধ্যে? 4 ক্রিয়ার শুরুতে ইয়া রয়েছে। সেগুলো কি কি? এটাকে আপনি ফিল্টারিং করবেন। ফিল্টারিং, 4টি শুরুতে ইয়া রয়েছে, 8টি ক্রিয়ার শুরুতে তা আছে। 8টি ক্রিয়ার শুরুতে কি আছে? তা। এই যে দেখেন ওস্তাদ, 8টি ক্রিয়ার শুরুতে তা। এই হাদেরের 6টা, হাদেরের 6টা শুরুতে কি আছে? তা আছে। তানসুরু, তানসুরানে, তানসুরুনা। আর গায়েবের 2টির মধ্যে, গায়েবের 2টি, এই যে গায়েবের 2টি আর হাদেরের 6টি, তাহলে কয়টা? 8টা। তাহলে 8টা ক্রিয়ার মধ্যে কি আছে উস্তাদ? 8টা ক্রিয়ার শুরুতে তা আছে। একটি ক্রিয়ার শুরুতে হামজা রয়েছে, আনসুরু, ওয়াহিদ মুতাকাল্লিম। আর একটি ক্রিয়ার শুরুতে নুন রয়েছে, যেমন নানসুরু, জামা মুতাকাল্লিম। তাহলে উস্তাদ আমরা কি বুঝলাম? মুদরের 12টা সিগার ইয়া আছে শুরুতে কয়টার? 4টা। আর তা আছে কয়টা শুরুতে? 8টা। আর হামজা আছে কয়টা শুরুতে? 1টা। নুন আছে কয়টা শুরুতে? 1টা।
তাহলে কয়টা হলো? 4টা শব্দ, 4টা অক্ষর, ইয়া তা হামজা নুন। মুদরের ক্রিয়াগুলো শুরুতে এই যে ইয়া হামজা নুন, তা, এই যে থাকে না তা, ইয়া হামজা নুন, এটার একটা নাম আছে, এটাকে বলা হয়, এটাকে মুদরের আলামত বলে। কি বলে উস্তাদ? এগুলো দেখে আমরা চিনবো, এগুলো দেখে আমাদের চিনতে হবে। এই যে শুরুতে মাদিতে এগুলি নাই, না মাদিতে কিন্তু এগুলো নেই। এই শব্দ, এই শুরুতে যে ইয়াতা হামজানুন, এটাকে আমরা দিয়ে চিনবো যে এটা মাদি না, এটা মুদরে। মাদির ক্ষেত্রে শুরুতে ইয়াতা হামজানুন এগুলো থাকে না, কিন্তু মুদরের ক্ষেত্রে এটা একটা আলামত, এটা একটা সিম্বল। উস্তাদ বুঝতে পেরেছেন? এখন তারপর দেখেন উস্তাদ, এবার আসুন মুদরের বিষয়টি আরেকটু বুঝি। নিচের শব্দ দুটি দেখুন, নাসারা সে সাহায্য করেছে, তাই না? নাসারা সে সাহায্য করেছে, এই নাসারা কি উস্তাদ মাদি নাকি মুদরে? মাদি। মাদি। আর ইয়ানসুরু সে সাহায্য করে, করছে, করবে, এটা মাদি নাকি মুদরে? মুদারে। আচ্ছা, মুদরের আলামত কি আছে এখানে? ইয়া আছে, তাই না? এইভাবে আমরা চিনবো। আচ্ছা, প্রথমটি মাদি বা অতীতকাল, নাসারা এটা মাদি বা অতীতকাল। দ্বিতীয়টি মুদরে বর্তমান ও ভবিষ্যৎকাল। মুদরে ক্রিয়া শুরুতে আলামত ইয়া রয়েছে, কিন্তু মাদি অতীতকালের শুরুতে কিন্তু ইয়াতা হামজানুন এই 4টি অক্ষরের কোনটি নেই। আছে? জি না। আছে উস্তাদ, এই নুন আছে, শুরুতে নুন আছে নাসারা, কিন্তু এই নুনটা মুদরের আলামত না, এটা মূল অক্ষরের নুন। বুঝতে পেরেছেন উস্তাদ? জি। এটা আপনার সামনে বুঝতে পারবেন আরো। জি, এখন উস্তাদ এরপর দেখেন উস্তাদ, আমরা এখন কি করেছি আজকের ক্লাসে? প্রয়োজনীয় শব্দার্থ রাখছি, কিছু প্রয়োজনীয় শব্দার্থ। হ্যাঁ, প্রয়োজনীয় কিছু শব্দার্থ রেখেছি। দেখেন, আলিফ লাম মিম শব্দটির মর্ম অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকা অর্থ কি উস্তাদ? যালিকা মূল অর্থ উহা, ওটা। তবে সম্মান ও মাহাত্ম্য প্রকাশের জন্য এই অর্থের ক্ষেত্রেও যালিকা শব্দটি ব্যবহার হয়। মানে আমি বোঝাবো এই, কিন্তু এই বোঝানোর জন্য আমি হাজা ব্যবহার না করে আমি ব্যবহার করব যালিকা। আরবিতে এরকম ব্যবহার হয়। সুতরাং এখানে অর্থ হবে এটা বা ইহা। যালিকা অর্থ মূলত ওটা, কিন্তু সম্মান মাহাত্ম্য প্রকাশ করার জন্য অনেক সময় এটা, এই অর্থের ক্ষেত্রেও যালিকা শব্দটা ব্যবহার হয়। জি উস্তাদ। কিতাবুন মানে গ্রন্থ, কিতাব। লা মানে কোনো নেই, ও লালিনা ফিল জিন্স। রইবুন মানে সন্দেহ, সংশয়। ফি মানে মধ্যে। হি মানে তার। হুদান মানে পথ নির্দেশিকা, হিদায়াত। লি মানে জন্য। মুত্তাকিনের বহুবচন মুত্তাকুনা হয়, মুত্তাকিনা হয়, মুত্তাকিদের, মুত্তাকিগণের। আল্লাযী এর বহুবচন আল্লাযীনা, অর্থ যারা। উস্তাদ বুঝতে পেরেছেন শব্দার্থগুলো? জি উস্তাদ জি। এরপর দেখেন উস্তাদ, আরো কিছু শব্দার্থ আছে, মোট 21টি শব্দার্থ আছে। ইউমিনুনা এটা কিন্তু মুদরে উস্তাদ। ইউমিনুনা কি বলেন তো? মুদরে ইয়া আছে, জমা মুযাক্কার গায়েব, ঈমান আনে। আল ঈমান এটা মারুফ, এটা মারুফ উস্তাদ, এটা মারুফ। মারুফ না? মুদরে মুসবাত মারুফ, মুদরে মুসবাত মারুফ, তারা ঈমান আনে। ইয়াতে পেশ আছে, মানে পেশ ইয়ার আছে আলামতে, ইয়ার আলামতে মুদরে পেশ আছে, কিন্তু এই যে এখানে আবার মিমে জের আছে উস্তাদ। এটা সামনে বুঝবেন ইনশাআল্লাহ, আমি বুঝাই দেব, অসুবিধা নেই, কনফিউশন থাকলে থাক। বি মানে প্রতি, উপর। গায়বুন মানে অদৃশ্য, গায়েব। ওয়া মানে এবং। ইউকিমুনা মানে তারা আদায় করে। আল ইকামাতু আদায় করা, কায়েম করা, অবস্থান করা, এই মাসদার থেকে। সলাতুন মানে নামাজ। সলাত। মিন মানে থেকে, মা মানে যা। এই মিন আর মা এই দুটো একসাথে হয়ে পড়তে হয় মিম্মা। মিন মা না পড়ে পড়তে হবে কি মিম মা, একসাথে। এটা সন্ধি, সন্ধি। আচ্ছা, রজাক না আমরা রিজিক দিয়েছি, এটা কিন্তু জমা মুতাকাল্লিম। রজাক না জমা মুতাকাল্লিমের সিগা। হ্যাঁ, মাদি মুসবাত মারুফ, এটা মাদি মুসবাত মারুফ। নাসর না এই ওজনে রজাক না আমরা রিজিক দিয়েছি। আর রিজকু রিজিক দেওয়া, দান করা এই মাসদার থেকে। হুম মানে তাদেরকে।
ইউনফিকুন এটা মুদারে জামা মুজাক্কার গায়েব, তারা খরচ করে। আল ইনফাকু মাসদার থেকে। ওস্তাদ আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি আমাকে রিপ্লাই করবে। জি ওস্তাদ জি। শোনা যাচ্ছে ওস্তাদ জি। জি, তারপর দেখেন ওস্তাদ, এরপরে কি করেছি আমরা? কোরআনের কিছু আয়াত দিয়েছি। দেখেন সূরা বাকারার 1 থেকে 3 আয়াত পর্যন্ত, এটা অনুবাদ শিখে আসবেন আপনারা। তারপরে আমরা আজকের পড়াতে কি শিখলাম? আজকের পড়াতে আমরা শিখলাম মুদরের পরিচয়, তাই না ওস্তাদ? তাই তো? জি ওস্তাদ জি। জি হুজুর, সুবহানাল্লাহ না বললে কি জমবে না তো ওস্তাদ। মুদরের 4টি শাখাগত প্রকারের নাম ও রূপান্তর আমরা আজকে শিখলাম। 1 নাম্বার মুদরের পরিচয়, 2 নাম্বার মুদরের 4টি যে শাখাগত প্রকার আছে, এই শাখাগত প্রকারের নাম, সেটার উদাহরণ, রূপান্তর, অর্থ আমরা শিখেছি। তারপর 3 নাম্বার শিখেছি অর্থ সহ মুদরের 4টি শাখাগত প্রকারের পূর্ণ রূপান্তর। হ্যাঁ, আল কোরআনে মুদরের 4টি শাখাগত প্রকারের ব্যবহার। এই যে সূরা বাকারা যে শিখালাম, এখানে দেখেন ইউমিনুনা, ইউকিমুনা, ইউনফিকুনা, 3টা শব্দ আছে মুদরে। এরপর দেখেন ওস্তাদ, মুদরে বিভিন্ন সিগা চিনার আলামত, এই 5টি জিনিস আমরা আজকের ক্লাসে শিখেছি। তবে আপনাদের কাজ হলো আজকের ক্লাসে আমরা একবারে শুনবো ইনশাআল্লাহ এই ক্লাসে পড়াটা, নাকি 2বারে শুনবো ওস্তাদ, কি বলেন? একবারই শোনা যায়। একবারে শোনানো যাবে, জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এই সিগাগুলো সবচেয়ে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সিগা বের করা। হ্যাঁ, কাজেই আমার কাছে মনে হচ্ছে এই ক্লাসটা বোধহয় 2 দিনে, 2 দিন আজকে পড়া দিলাম একদিনে, কিন্তু পড়া নেব 2 দিনে ওস্তাদ। তাহলে এই পড়াটা যদি আমাদের শক্ত হয়, তাহলে ভবিষ্যতে আমার মনে হচ্ছে সব জায়গাতেই আমাদের জন্য সহজ হবে, খুব সুন্দর। ওস্তাদ আজকের পড়া হলো আপনাদের সিগা বের করা, আজকে কাজ না। আজকে শুধুমাত্র আপনারা রূপান্তর করবেন। এই 4টা যে রূপ বললাম না, মুদরে মুসবাত মারুফ, মুদরে মানফি মারুফ, মুদরে মুসবাত মাজহুল, মুদরে মানফি মাজহুল, এই 4টা রূপ আপনাদের দরকার নেই। আপনারা যে কাজটা করবেন তা হলো আন-নাসরু মাজদার দিয়ে পূর্ণ রূপান্তর আপনারা মুখস্থ করে ফেলবেন। পূর্ণ রূপান্তর অর্থ সহ সিগা মুখস্থ করে ফেলবেন। আর 4টা বহসের নাম শুধু মুখস্থ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। আজকে এক ক্লাসে হয়ে যাবে এটা। সেটা হলো কি, আপনাদের কাজটা আজকে দিচ্ছি কি, 1 নাম্বার আন-নাসরু মাজদার দিয়ে মুদরের পূর্ণ রূপান্তর অর্থ সহ মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন ওস্তাদ? 1। 2 নাম্বার হলো 4টা বহসের নাম আর উদাহরণ অর্থ সহ। এই 2টা জিনিস পড়া দিচ্ছি আজকে। বুঝতে পেরেছেন? আমরা 2 দিনে নেব পড়া। জি ওস্তাদ জি। ক্লিয়ার সবাই ওস্তাদ? তাহলে কি কি শোনাবেন আমি আবারও বলছি। আপনারা 1 নাম্বার কাজ করবেন আন-নাসরু মাজদার দিয়ে পূর্ণ রূপান্তর মুদরের অর্থ সহ। আর 2 নাম্বার হলো এই 4টা বহসের নাম উদাহরণ সহ, বাস। আর কিছু না। যেটা হলো শাখাগত, তাই তো উস্তাদ জি? এই শাখাগত 4টা প্রকার মুদরে। জি। মুদরের 4টা শাখাগত প্রকার, আর হলো আন-নাসরু মাজদার দিয়ে মুদরের রূপান্তর। এই প্রশ্ন আছে। জি বলেন। তাংসুরু তো 2 জায়গায় আছে, অর্থের ক্ষেত্রে তাহলে কি হবে? কি এটা 2 রকম শব্দ হবে, 2 রকম অর্থ হবে। তানসুরু শব্দটা এটা গায়েবের ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হয়, আবার ওয়াহিদ মুজাক্কার হাজির হয়। তো ওস্তাদ বারাকাল্লাহ, ওস্তাদ পড়া কি বেশি হয়ে গেছে নাকি না ঠিক আছে? না ঠিক আছে, বারবার পড়তে হবে, আড়াইতে হবে আর কি। হ্যাঁ, এটা প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। বারাকাল্লাহ ওস্তাদ, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, দোয়া করবেন। আমরা এই ক্লাসটা পাঠ গ্রহণ আমরা 2 ক্লাসে করব, কিন্তু পড়াটা বুঝিয়ে দিয়েছি 1 ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।